একদিন মক্কার ধনী ব্যক্তি উমাইয়া তার কৃতদাস বেলাল হাফসিকে বলল, হে বেলাল, মক্কা থেকে ব্যবসায়ীরা মালামাল নিয়ে সিরিয়ায় যাবে, তুমিও তাদের সাথে আমার মালামাল নিয়ে যাবে। সিরিয়ায় মালামালগুলো বিক্রি করে তাদের সাথে আবার ফিরে আসবে। মুনিবের নির্দেশ পেয়ে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার সাথে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। ওই কাফেলায় মক্কার ধনী ব্যবসায়ী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, কিন্তু তখনও তিনি মুসলমান হননি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবুয়াতের দায়িত্ব পাননি। তারা পথ চলতে চলতে ক্লান্ত হয়ে এক স্থানে বিশ্রামের জন্য থেমে গেলেন। অতঃপর ক্লান্ত শ্রান্ত লোকদেরকে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর সুরে গান গেয়ে আনন্দ দিচ্ছিলেন। বেলালের কণ্ঠে মুগ্ধ হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে তার সাথে কিছুক্ষণ আলাপচারিতা করলেন। আলাপ করার সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতগুলো গুণের প্রশংসা করলেন। হযরত আবু বকর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আকৃষ্ট হয়ে যান। অতঃপর বিশ্রাম শেষে তারা পুনরায় চলতে শুরু করলেন। বেশ কিছুক্ষণ চলার পর তারা একজন দরবেশকে দেখতে পেলেন। দরবেশ গাছের নিচে বসে আছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবেশের কাছে গিয়ে তার এক স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়ে তাকে অনুরোধ করলেন। তখন দরবেশ বললেন, আপনি ইনশাআল্লাহ একজন ভবিষ্যৎ নবীর সঙ্গী হবেন। সেই নবী আপনার গোত্র থেকেই হবেন, আপনি তারই প্রতিনিধি হবেন এবং তার ওফাতের পর আপনি হবেন তার উত্তরাধিকারী খলিফা। এই দৃশ্য দেখে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গিয়ে দরবেশকে জিজ্ঞাসা করলেন, আপনি যে নবীর কথা বললেন সেটা আবার কি জিনিস? তখন দরবেশ বললেন, নবী হলো আল্লাহর দূত। আল্লাহ তাআলা তাকে লোকদের সত্যের পথে এবং সুন্দরের পথে চলতে নির্দেশ দেন। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসব কথা শুনে অবাক হয়ে গেলেন, কারণ মক্কার অন্যান্য লোকদের মতো তিনিও মূর্তি পূজা করতেন। ব্যবসার উদ্দেশ্যে রওনা করার পূর্বে মূর্তির পায়ে প্রণাম করতেন, আবার ব্যবসায় লাভবান হয়ে ফিরে এসে মূর্তির পায়ে পড়ে কৃতজ্ঞতা প্রকাশ করতেন। এবার বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা হতে ফিরে এসে হাবল নামক এক মূর্তির সামনে গেলেন এবং মনে মনে ভাবলেন, আচ্ছা, হাবল যদি এত শক্তিশালী হয় তাহলে সে নিজেকে রক্ষা করতে পারে না কেন? আর কিছুদিন আগেই তো এই মূর্তির হাত ভেঙে গিয়েছিল, অতঃপর কিছু লোক তার হাত মেরামত করে দিয়েছিল। এভাবে বেশ কিছুক্ষণ বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তিগুলো নিয়ে গভীর চিন্তা ফিকির করলেন, ফলে অনেক প্রশ্ন তার মনকে বিক্ষিপ্ত করে দিল। একদিন রাতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য নির্ধারিত কক্ষেই মাদুরের উপর শুয়ে থেকে চিন্তা করছিলেন। এমন সময় তিনি শুনতে পেলেন কে যেন ফিসফিস আওয়াজে ও বেলাল বলে ডাকছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকছেন। অতঃপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের কাছে এসে বললেন, ভাই, আপনি শুনুন, আমি একটি সুখবর নিয়ে এসেছি। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক ওদিক তাকিয়ে বললেন, জনাব, সকাল পর্যন্ত কি অপেক্ষা করা যায় না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না বেলাল, আমি তোমার মনিবের সামনে তা বলতে চাই না এবং এই প্রাথমিক অবস্থায় তার সামনে যাওয়া ঠিক হবে না। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেটা কি জনাব? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীর আবির্ভাব হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে সেই নবী? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কি বলেছেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি বলেছেন যে আল্লাহর কাছ থেকে তিনি ওহী পেয়েছেন। আল্লাহ তার বিশ্বাসীদের কাছে বাণী পৌঁছে দিতে এবং অবিশ্বাসীদের সতর্ক করে দিতে বলেছেন। তখন হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ করে থেকে প্রশ্ন করলেন, জনাব, যদি কিছু মনে না করেন, আমার জানতে ইচ্ছে করছে যে তিনি আর কি কি বলেছেন।
তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি বলেছেন সবারই উচিত প্রাণহীন মূর্তিগুলোকে পূজা না করে এই সুন্দর পৃথিবী, আকাশ বাতাস, চাঁদ তারা সূর্য, পৃথিবী এবং এর বাইরের সব কিছু যিনি সৃষ্টি করেছেন একমাত্র তারই ইবাদত করতে। তিনি আরও বলেছেন, আল্লাহ তাআলার কাছে সকল মানুষ সমান, কেবলমাত্র সৎ এবং ভালো কাজের মাধ্যমে মানুষ নিজের এবং অন্যদের কল্যাণ সাধন করতে পারে। তিনি গরিবদের প্রতি দরদি এবং সহানুভূতিশীল হতে বলেছেন। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। আস্তে আস্তে তার মনের পরিবর্তন হতে থাকে, ফলে এক আল্লাহর প্রতি তার বিশ্বাস জন্মে যায়। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনেই উচ্চারণ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর অন্য কোনো উপাস্য নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইনশাআল্লাহ আগামীকাল রাত্রে আমি আপনাকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হব। এই কথা বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ ধরে মহান সৃষ্টিকর্তার কুদরতের কথা ভাবলেন। তার মনে হলো তিনি যেন এক নতুন জীবন পেয়েছেন। ইসলাম গ্রহণ করার পরও বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিকভাবে তার কাফের মনিবের কাজ চালিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নিলেন। অতঃপর পরদিন রাতে আগের কথা মতো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। সেখানে থেকে তারা সতর্ক সৃষ্টি মেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে হাজির হলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারার প্রতি পড়ল, আর তিনি যখন কানে শুনলেন আহ্বান করা মধুর সুর, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে এক অভূতপূর্ব ভালোবাসা ও আবেগের সঞ্চার হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসলেন। কৃতদাস মানুষের মতো নয়, বরং একজন মর্যাদাবান সম্মানের অধিকারী মানুষের নেই বসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি আরও উচ্চারণ করলেন, আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন আনন্দে ভরে গেল। এমন আনন্দ এর পূর্বে তিনি পাননি। অতঃপর সকাল হবার আগেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে ফিরে আসলেন এবং গভীর নিদ্রায় শায়িত হলেন। সকালবেলা তিনি মনিবের কাজ স্বাভাবিকভাবেই করেন, কিন্তু রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে বাসা থেকে বের হয়ে ছুটে আসেন এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসেন। অতঃপর মূল্যবান বাণী শুনেন এবং অল্প কয়েকজনের সাথে তারা নামাজ আদায় করতেন এবং সকাল হওয়ার পূর্বেই তিনি আবার বিছানায় ফিরে যেতেন। একদিন বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবাঘরে প্রবেশ করলেন। তখন তার সামনে সারি সারি মূর্তি সাজানো ছিল। তখন তার পূর্বের স্মৃতি মনে ঝলক দিয়ে উঠল, ফলে তার মন লজ্জায়, ঘৃণায়, অনুশোচনায় ভরে গেল। তখন তিনি সবচেয়ে বড় মূর্তি হাবলের সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত ঘষে বিড়বিড় করে বললেন, এই যে প্রাণহীন দুর্বল দেবতা, তুমি না খুবই শক্তিশালী, তবে কোথায় ছিলে তখন যখন তোমার হাত ভেঙে গিয়েছিল? তুমি তা কেন ঠেকাতে পারোনি? তোমার এত অহংকার কোথায় ছিল তখন যখন তোমার পূজারীরা তোমার ভাঙ্গা হাড় জোড়া দিয়ে দিয়েছিল? আসলে তুমি তো মাটি কাদার পাথর ছাড়া কিছুই না। তোমাকে ভেঙে টুকরো টুকরো করে ফেললেও, তোমার মুখে থুতু নিক্ষেপ করলেও তুমি কিছুই করতে পারবে না। এই বলে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তিটার মুখে থুতু নিক্ষেপ করলেন। একদিন প্রকাশ্যভাবে ইসলাম প্রচারের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে এক আল্লাহ তাআলার ইবাদত করার আহ্বান করলেন। তিনি মূর্তি পূজা ছেড়ে দিতে বললেন। এতে মক্কার প্রভাবশালী কুরাইশরা রেগে ভয়ানক ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা সবাই একত্রিত হয়ে ইসলাম ধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।
অতঃপর মক্কার কাফেরেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য গোপনে আলোচনা শুরু করলেন। আলোচনা চলাকালে একজন লোক উমাইয়ার কানে কানে এসে কি যেন ফিসফিস করে বলল। লোকটার কথা শুনেই উমাইয়া ভীষণ রাগে ফেটে পড়ল। রাগান্বিত হয়ে উমাইয়া বলল, কি বললে তুমি? বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তুমি কি সত্যি বলছো? লোকটি তখন বলল, অবশ্যই জনাব। উমাইয়া তখন বলল, তুমি কি নিজের চোখে দেখেছো যে বেলাল মুহাম্মদের কাছে যাচ্ছে? লোকটি তখন বলল, হ্যাঁ, অনেকবার দেখেছি। এ কথা তো আমি কোনোদিন ভাবিনি। আমি তো এর চেয়ে খারাপ একটি দৃশ্য দেখেছি। উমাইয়া বলল, কি সেই দৃশ্য? লোকটি তখন বলল, আমি একদিন দেখলাম বেলাল আমাদের সম্মানিত দেবতা হাবলের মুখে থুতু নিক্ষেপ করছে। তখন উমাইয়া বলল, তুমি এসব কি বলছো? রাগে উমাইয়ার মাথা প্রচণ্ড অগ্নিশর্মা হয়ে গেল। উমাইয়া চেঁচিয়ে চেঁচিয়ে বলল, বেলালের এত বড় সাহস হলো কিভাবে? এত অমার্জনীয় এক অপরাধ। এই গোপন বৈঠকে কুরাইশ নেতা আবু জেহেলও ছিল। আবু জেহেল তখন বলল, এই কেনা গোলামের এত বড় স্পর্ধা! বেলালকে এমন কঠিন শাস্তি দিতে হবে যেন তাকে দেখে আর অন্য কোনো গোলাম এমন স্পর্ধা দেখানোর সাহস না পায়, এবং মুহাম্মদের ডাকানো আহ্বান বন্ধ করতে হবে। তার কারণে দুর্বল চরিত্রের লোকদেরকে কিছুতেই নষ্ট হতে দেওয়া যাবে না। তখন উমাইয়া খুশি হয়ে বলল, আপনি ঠিকই বলেছেন। তখন আবু জাহেল আরও রাগান্বিত সুরে বলল, মুহাম্মদের নতুন ধর্ম গ্রহণকারী বেলালকে কোনো রকম দয়া মায়া দেখানো যাবে না। আমি প্রতিজ্ঞা করছি মুহাম্মদের ওই নতুন ধর্মকে অচিরেই গলা টিপে মারব। অতঃপর উমাইয়া খুব রেগে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এসে শুনলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যেন আবৃত্তি করে যাচ্ছেন। এমন আবৃত্তি তিনি কখনো শুনেননি। তাই উমাইয়া বিড়বিড় করে বলল, নিশ্চয় মুহাম্মদের কোরআনের সেই শব্দ। মুহাম্মদ আমার কেনা গোলামকে তার জাদুবিদ্যার দ্বারা মনোমুগ্ধকর করে বশ করে ফেলেছে। তখন উমাইয়া চিৎকার করে বলল, উহে বেলাল, তুই কি করছিস? তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নম্র সুরে ধীরে ধীরে উত্তর দিলেন, আল্লাহর কালাম পড়ছি। তখন উমাইয়া বলল, আল্লাহর কালাম মানে পাগলের প্রবৃত্তি? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। তিনি তার বান্দাদের যেসব জ্ঞান দিয়েছেন এইসব সেই জ্ঞানের কথা। তখন উমাইয়া চেঁচিয়ে বলল, যথেষ্ট হয়েছে, আর কথা বাড়িয়ে লাভ নেই। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ওই একই কথা বলে চলেছেন। আল্লাহ তাআলা সব কিছুর সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান, তার কোনো অংশীদারিত্ব নেই। তখন উমাইয়া উচ্চ সুরে বলে উঠল, ওরে স্পর্ধিত গোলাম, তোর সাহসের সীমারেখা দেখছি অনেক বেশি ছাড়িয়ে গিয়েছে। তুই আমাদের ধর্ম, আমাদের দেবতাকে ভুলে গিয়ে এক জাদুকরের পথে ভ্রান্ত হয়ে গেছিস। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার মনিব, আমি ভুল পথে চলছি না। আল্লাহ তাআলা আমাকে সহজ সরল ও সঠিক পথে পরিচালিত করছেন। এবার উমাইয়া আর সহ্য করতে পারলেন না। উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালে ঠাস করে একটা চড় দিয়ে দিলেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটিতে ফেলে দিয়ে গলা ফাটা চিৎকার করে বলল, বেয়াদব, বেক্কল কোথাকার, তুই হলি আমার খরিদ করা গোলাম। আমি তোকে যেভাবে চালাবো তুই সেভাবেই চলবি, যা করতে বলবো তাই করবি। আমি যা বিশ্বাস করি যে দেবতার মানি, তোকেও তা মানতে হবে, তোকেও সেই দেবতাকে বিশ্বাস করতে হবে। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নম্র সুরে জবাব দিলেন, নিশ্চয়ই আপনি আমার মনিব, আপনি আমাকে টাকা দিয়ে কিনেছেন, কিন্তু আপনি শুধু আমার দেহটাকে কিনেছেন, মনটা আমার সম্পূর্ণ নিজের। আমি এখন আল্লাহ তাআলাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করি না, আর কখনোই করব না। তখন উমাইয়া বলল, চুপ বেয়াদব, তোকে দেখছি মুহাম্মদ একেবারেই নষ্ট করে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নষ্ট করেনি, বরং তিনি আমাকে ঠিক মতো চলার পথ দেখিয়ে দিয়েছেন। তখন উমাইয়া তার কেনা গোলামের সাহস দেখে স্তম্ভিত হয়ে গেলেন। উমাইয়া রেগে অগ্নিশর্মা হয়ে বলল, ওরে কালো কুচকুচে গোলাম, আমি আমার দেবতাদের নামে কসম করে বলছি, তুই তোর এই ধর্ম না ছাড়া পর্যন্ত তোকে আমি যত রকমের কঠিন শাস্তি আছে
তাই দেব। তোর আল্লাহ আল্লাহ করা ইসলাম ধর্ম মেনে চলার মজাটা আমি তোকে অবশ্যই দেখাবো। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে আপনা আপনি বের হয়ে গেল, আমার জান বেরিয়ে গেলেও আমি ইসলাম ধর্ম ছাড়বো না, কারণ ইসলাম হলো মানুষের জন্য মুক্তির ধর্ম। অতঃপর উমাইয়া বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কঠোর নির্যাতন করার নির্দেশ দিল। ফলে শুরু হলো চাবুকের আঘাত। কিন্তু তবুও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে একটি ধ্বনি সবসময় উচ্চারিত হতে থাকে, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। অতঃপর উমাইয়ার নির্দেশে হযরত বেলালের হাত দুটো পিছনের দিক থেকে বেঁধে দেওয়া হলো। গলাতে পেঁচানো হলো শক্ত মোটা একটি দড়ি। তার শরীর থেকে সমস্ত কাপড় খুলে দেওয়া হলো। অতঃপর তাকে চাবুকের পর চাবুক মেরে নির্মমভাবে আঘাত করতে লাগলো। কি নির্মম নিষ্ঠুর নির্যাতন! হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে জর্জর করে রক্ত ঝরছে। একটা সময় তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে তিনি দেখলেন তাকে একটি অন্ধকার কুঠুরিতে বন্দি করে রাখা হয়েছে। এখন আর তার বুঝতে বাকি থাকলো না যে মৃত্যু পর্যন্ত তাকে রাত দিন এখানেই কাটাতে হবে। তার চোখের সামনে ভেসে উঠল ভাই এবং বোনের মুখ। তিনি মনে মনে ভাবলেন, আর একবার যদি তাদের কাছে যেতে পারতাম, একবার যদি তাদেরকে দেখতে পারতাম। বিশ্বনবীর মুখটাও তার সামনে ভেসে উঠল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বসতে চাইলেন, কিন্তু মাথা ঘুরে পড়ে গেলেন, কারণ সারা শরীরে ছিল অসহ্য ব্যথা। কিন্তু তবুও তিনি আল্লাহর উপর ঈমান ছাড়লেন না। পরদিন সকালবেলা উমাইয়া এবং তার দলবল দেখতে আসলো যে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে আছেন না মরে গেছেন। তারা দেখলো বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো বেঁচে আছেন। উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এগিয়ে গেল। উমাইয়া ভেবেছিল তার কেনা গোলাম তার পা জড়িয়ে ধরে মাফ চাইবেন, কিন্তু তার বদলে সে একই কথা তার মুখ থেকে বের হচ্ছিল, আল্লাহ এক, আল্লাহ এক। এবার উমাইয়া তার লোকদেরকে আদেশ দিল, এই বেয়াদবটাকে মক্কার পথে টেনে হেঁচড়ে নিয়ে যাও। এই বিদ্রোহী গোলামের আমার কোনো প্রয়োজন নেই। আদেশ পেয়ে উমাইয়ার লোকেরা অতি উল্লাসে হযরত বেলালকে দড়ি দিয়ে বেঁধে টেনে হেঁচড়ে নিতে শুরু করলেন। অসহনীয় যন্ত্রণায় কুকড়ে কুকড়ে উঠলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলালের উপর এমন অত্যাচার কয়েকদিন ধরে চলল। ব্যথার যন্ত্রণায় বেলালের শরীর নিথর হয়ে গেল, কিন্তু তবুও তার মুখ থেকে সেই একই কথা উচ্চারিত হতে থাকলো, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এই সময় আবু জেহেল এগিয়ে এসে বলল, এই বেয়াদবটাকে আরও অসহনীয় এবং কঠোর শাস্তি দিতে হবে, নইলে তার আক্কেল আসল ঠিকানায় আসবে না। অতঃপর তারা দুপুরের কাঠফাটা রোদে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুতে চিৎ করে শুইয়ে দিল। আহা, কি নিষ্ঠুর উমাইয়া এবং তার লোকেরা! হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুতে চিৎ করে শুইয়ে দিয়েও তারা ক্ষান্ত হলো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর খুব বড় পাথর চাপা দিল এবং বলল, তুই যে পর্যন্ত তোর আল্লাহ এবং মুহাম্মদের বাণী ছেড়ে আমাদের দেবতা হাবল্লাত এবং উজ্জা এদের নাম না নিবি, ততক্ষণ পর্যন্ত তোকে এই অবস্থাতেই রাখা হবে। উত্তপ্ত বালুর উপরে শুইয়ে রেখে বিশাল পাথর বুকের উপর চাপ দেওয়ার ফলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণ যেন বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। যন্ত্রণা সহ্য করার ক্ষমতা নেই, তবুও মুখে তার আল্লাহর নাম। এক সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান হারিয়ে ফেললেন। কিছুক্ষণ পর কিছুটা জ্ঞান ফিরে এলো, কিন্তু তিনি উঠতে পারছিলেন না, মরার মতোই তিনি পড়ে আছেন। এই সময় তিনি শুনতে পেলেন দুজনের মাঝে কথাবার্তা হচ্ছে। একজন ছিল তার নির্দয় মনিব, আরেকজন হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উমাইয়া, তুমি এই লোকটিকে আর কত যন্ত্রণা দিবে? এর প্রতি তুমি একটু সদয় হও, অথবা তুমি একে অর্থের বিনিময়ে বিক্রি করে দাও। উমাইয়া উত্তরে বলল, না, তা হয় না। অবাধ্য গোলামকে বসে না এনে শুধু টাকা পয়সার জন্য তাকে আমি ছেড়ে দিতে পারি না। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না হয় আমার কাছেই বিক্রি করে দাও। উমাইয়া এটা শোনার ইচ্ছে করেই এমন একটা প্রস্তাব রাখলো যা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিকভাবেই গ্রহণ করবে না, আর বেলালকেও মুক্ত করতে পারবে না। উমাইয়া তখন বলল,
আপনি যদি এই কালো গোলামের বদলে আপনার কৃতদাস রুমাকে এবং সেই সাথে আরো 100 দিরহাম দেন তবে আমি তাকে আপনার কাছে ছেড়ে দেব। প্রস্তাব শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। কিন্তু সেখানে তখন কুরাইশদের নেতা আবু সুফিয়ানও উপস্থিত ছিল। আবু সুফিয়ান বলে উঠল, মক্কার প্রথা এবং নিয়ম অনুযায়ী সাজাপ্রাপ্ত অবস্থায় কোনো কৃতদাসকে বিক্রি করা যায় না। উত্তরে উমাইয়া বলল, আপনার কথা আমি স্বীকার করি, কিন্তু এই কৃতদাস তো এখন মৃত বলেই এটার দাম 100 দিরহাম ধরেছি। ওই সময় বহু কষ্টে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চোখ খুললেন। উমাইয়া দৌড়ে তার কাছে গেল। উমাইয়া যখন দেখল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে আছেন তখন তার উল্লাস দেখে আর কে। উমাইয়া খুশি হয়ে বলল, এ দেখি সত্যি সত্যি বেঁচে আছে। তখন উমাইয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে দাবি করলো, এখন আমি তাকে 200 দিরহামের কমে বিক্রি করব না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং লেনদেন মিটিয়ে বললেন, উমাইয়া, তুমি বেলালের মর্যাদা বুঝতে পারোনি। আমি তাকে ইয়েমেনের রাজ্যের চেয়ে বেশি মূল্যবান মনে করি। অতঃপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক থেকে ভারী পাথর সরিয়ে দেওয়া হলো, বাঁধন খুলে দেওয়া হলো। অতি কষ্টে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ খুললেন। তিনি দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালিত সন্তান জাহিদ তার পাশে দাঁড়িয়ে আছেন। জাহিদ মমতার সুরে বেলালকে বললেন, বেলাল, আপনার দাসত্বের শৃঙ্খল খুলে দেওয়া হলো, আজ থেকে আপনি সম্পূর্ণ স্বাধীন। অতঃপর জাহিদের সাহায্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিজের বাসায় নিয়ে আসলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মানসিক এবং শারীরিকভাবে মারা হয়েছিল যে যার ফলে আরো 5 দিন পর্যন্ত জীবন মৃত্যুর সাথে লড়াই করতে হয়েছিল। হযরত বেলালকে যে কত রকমের ওষুধ খাওয়ানো হয়েছিল আর কত রকমের মলম লাগানো হয়েছিল তার কোনো হিসাব নেই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও তা জানতেন না। অতঃপর 6 দিন পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোর থেকে বের হলেন। এই দৃশ্য দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনন্দের সীমা ছিল না। তিনি বললেন, প্রিয় বেলাল, আমি তোমার মতো ভাগ্যবান লোক আর একটাও দেখিনি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ধরে তোমার বিছানায় বসে তোমার রোগ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। যখন তোমার জ্বর কমে গেল এবং আশঙ্কা কেটে গেল তখন তিনি বাড়িতে গিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হবার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তখন বিশ্বনবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপন করে নিলেন। শুরু হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নতুন আনন্দ ভরা জীবন। তিনি সারাক্ষণ নবীজির পাশে পাশে থাকতেন। তবে বিশ্বনবীর অধীনে তিনি চাকর হিসেবে নয়, রাজার মর্যাদায় দিন কাটাতে থাকেন। অতঃপর নামাজের জন্য যখন আজান দেওয়ার প্রয়োজন হলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বেলাল, তুমি মুসল্লিদের ডাকার জন্য দায়িত্ব নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে আজান দিতে হয় তা শিখিয়ে দিলেন। ফলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপা কাঁপা কণ্ঠে নামাজের জন্য প্রথম আজান দিলেন। এভাবেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন মুসলিম জাহানের প্রথম মুয়াজ্জিন। প্রিয় বন্ধুরা, এই ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্টের জীবন ভরা ঈমানি শক্তির পরীক্ষা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবী এবং তার সাহাবীদের মতো জীবন গঠন করার তৌফিক দান করুক। সকলেই বলুন আমিন।